Hey guys, welcome back to my Sabajivana YouTube channel. মুসলমানদের জানাই সালাম, হিন্দুদের জানাই নমস্কার। মনে নাই কোনো অহংকার, নীলুয়াফা আমাদের হাতে এতটা আপকায়, তাও তার মনেতে বের হয় না অনুশোচনার একটা ধিক্কার। কি এর আবার ধিক্কার? মাগি তো মাগি হয়, মাগির কি আবার এসব নিয়ে কোনো কষ্ট হয়? মাগিরে তো এর আগের ভিডিও তো অনেক চুদাই দিলাম, কিন্তু লাগলো না মাগির গায়ে, তারপরেও আসে আমাদের কাছে চুদা খাইতে। উস মামা, কি সুন্দর ভিডিও, কি সুন্দর মাইয়া, কত বড় মাগির মতো লাগতাছে রে, বেশ্যা মাগির মতো লাগতাছে। কত সুন্দর করে সাজ্জা গুজ্জা টিকটক আয়া ভিডিও বানাইতাছে, দুধ চুলায়া দুধ দেখায়া তুবড়া দেখায়া। আর ভাইয়াও গো তো এইসব নরমালি, কারণ ওরা তো প্রতিষ্ঠানে ব্যবসা করে, তাই ওদের জন্য এসব নরমাল। যাই হোক, এই টপিক বাদ দাও। আচ্ছা, তোমাদেরকে একটা ভালো গল্প শোনাই, ঠিক আছে? নীলুর বাপে কাতার গেছে চাকরি খুঁজিতে, পরে চোরের মামলায় পাইসা গিয়া আইসে বাড়িতে। সইতে না পারা নীলুর মায়ে গেছে দেহ বিলাইতে, আর নীলু মা গিয়ে আইসে টিকটকে দুধু দেখাইতে। আর ছোট ছোট মাইয়া গোয়া পেপের নামে ছোটি গল্প পড়াইয়া সোনার পানি বার করিতে। গল্প শুননা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আরেকটা মাগির ভিডিও দেখা যাও। এই মাগি কয় কি? এই বেশ্যা মাগি কে ফেল করছে আর কে পাশ করছে এসব নিয়ে তোর কি এর মাথা ব্যথা? এই খান কি মাগি, তুই কি ওর বোন লাগস? তুই কি ওর মা লাগস? এদের মতো কিছু মাগিদের জন্যই আজকে আমাদের সমাজটা এতটা নিচে নামা গেছে। এ চুতমারানি মাগি, এমনিতেই পরীক্ষায় ফেল গেলে একটা মানুষের মন মানসিকতা কতটা খারাপ থাকে, ওটা তুই বুঝোস? এ চুতমারানি মাগি, তুই বুঝবি কেমনে? তুই তো একটা মাগি, বেশ্যা মাগি। আর তোমরা কইতে পারো যে একটা ভিডিওর জন্য ওরে মাগি কইলাম কেন, বেশ্যা কইলাম কেন? তাহলে দেখো, এই মাগির দুধ দেখাইয়া সোনা দেখাইয়া ভিডিও করে টিকটকে। অন্য মাইয়ারা যে পরীক্ষায় ফেল করে এটা নিয়ে ওর মাথা ব্যথা হইয়া যায়, আর ওই যে দুধ দেখাইয়া ভিডিও করে এটা নিয়ে ওর কিছুই যায় আসে না। আগে মাগি নিজে ঠিক হ, তারপর অন্যের দোষ দইরা ট্রল করিস, ঠিক আছে? নেক্সট টাইম তোর বাড়িতে এমন কোনো ভিডিও দেখলে সোনার ভিত্তে দিয়া রড ঢুকাই দিয়ে একেবারে গাত করে মাইরালাম কান কি মাগি। তো এবার আসা যাক নীলুয়াফার কাছে। ও মাই গড, আফুর জন্য দিয়ে গিফট পাঠাইছে, ফোন পাঠাইছে রে আল্লাহ। আফুর জন্য কত দামি গিফট পাঠাইলো, ওর বাতারে কত সুন্দর গিফট পাঠাইলো। আমার তো মনে হইতাছে আগের দিন রাতে ভালোই সার্ভিস দিছে, এই জন্য ওর বাতারে ওর জন্য একটা গিফট পাঠাইছে। আচ্ছা দেখি গিফটটা খুললা কি পাওয়া যায়। আইট সর্বনাশ, আফারে দেখি ফোনের বদলে ফোনের জায়গাতে 20 টাকার নোট দেয়া দিছে। আফা মাইন্ড করেন না, রাগ করেন না, কষ্ট পাইেন না, এটা নিয়ে একটা প্যাড কিন না সোনার ভিত্তে লাগাই রাখেন, আপনার তো আবার যে কোনো সময় পানি বের হয়ে যেতে পারে। না মানে ভাই এমনি কইলাম আর কি, আবার মাইয়া মানুষ তো, মাগি মানুষ তো, পতিতালয়ে ব্যবসা করে তো হইতে উঠতে পারে। কত বড় গর্ত হইয়া গেছে, যে গর্ত থেকে ব্রেক ছাড়াই পানি বার হয়। যাই হোক গাইজ, ভিডিওটা অনেক বড় হইয়া যাইতেছে, এত টাইম আমার কাছে নাই, এত ফাওয়ালা পাড়ার টাইম নাই, এত একটা মাগিরে নিয়ে এত কথা কওয়ার সময় আমার কাছে নাই। আমি জব করি, আমার টাইম নাই, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো না লাগিয়া থাকে তাইলে মনের দুঃখে যাইয়া নীলুর মার সোনার ভিত্তে যাইয়া একটা লাত্তি দিয়া আইসো। আর ভিডিওর কোন টপিকটা বেশি ভালো লাগছে ওইটা একটু কমেন্ট বক্সে বললা যাইও, ঠিক আছে?